নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি মালাই ফিশ কারি। রেগুলার একরকম ফিশ কারি না বানিয়ে একবার এই ধরনের ফিশ কারি বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব লাগে। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। মালাই ফিশ কারি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সাদা তিল, 10-12টা কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি শোল মাছ। আপনারা চাইলে এই ক্ষেত্রে কিন্তু কাতলা, রুই বা ভেটকি মাছেরও ব্যবহার করতে পারেন। আমি আজকে শোল মাছ ব্যবহার করেছি। মাছটা আমি স্বাদ মতন লবণ, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে কিন্তু পাতিলেবুর রসের জায়গায় ভিনিগারেরও ব্যবহার করতে পারেন। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি আর কিছুটা সানফ্লাওয়ার অয়েল। ঘিটা ভালো করে তেলের সঙ্গে মিক্স হয়ে এলে আমি এতে অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছটা দিয়ে আমি 2 পিঠ হালকা করে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন মাছের 2 পিঠই আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি অ্যাড করে দিলাম একটা তেজপাতা, 3টে এলাচ, 4-5টা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এটাকে দিয়ে আমি 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা লালচে হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এখন ভালোভাবে কষানো হয়ে এসেছে এবং পেঁয়াজ থেকে তেল ছেড়েছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে দিয়ে আমি ভালো করে আরেকবার নাড়াচাড়া করে কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এতে অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। লবণ আর জিরেটা দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্টটা। আমি এটা শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। বাদামের পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং কন্টিনিউয়াসলি এটা নাড়াচাড়া করতে হবে, যেহেতু বাদাম আছে তাই তলায় লেগে যেতে পারে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন কড়াইয়ের গা থেকে মশলাটা ছেড়ে আসছে।
দেখতেই পাচ্ছেন মশলাটা এখন কত ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে অ্যাড করে দিলাম টক দই। আমি টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, নাহলে কিন্তু কড়াইয়ে দেওয়ার পর টক দইটা কেটে যেতে পারে। টক দইটা দেওয়ার পর আমি এটাকে আরেকবার নাড়াচাড়া করে মিক্স করে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটা থেকে এখন ভালোভাবে তেল ছেড়ে এসছে এবং কড়াইয়ের গা থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটাকে দিয়ে আমি আরেকবার নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি প্রয়োজন মতন এতে জল অ্যাড করে দেবো। প্রথমেই আমি কাজু বাদাম বেটে নেওয়ার পর শিল ধোয়া জলটা অ্যাড করে দিচ্ছি। সেই জলটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর প্রয়োজনে আরও কিছুটা জল আমি অ্যাড করে দেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে এলে এতে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করব না, হালকা করে গ্রেভির সঙ্গে মিক্স করে নেব এবং ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 10 মিনিটের মতন রান্নাটা হতে দেব। ফিরে আসব 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। আমাদের রান্নাটা প্রায় এখন হয়েই এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব যাতে তলায় লেগে না যায়। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা আর হাফ টেবিল চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দেব ফ্রেশ ক্রিম। আমাদের রান্না এখন প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব।
তাহলে আপনারা দেখতেই পেলেন মালাই ফিশ কারি বানানো ঠিক কতটা সহজ। এই একই পদ্ধতিতেই আপনারা কিন্তু রুই বা কাতলা বা ফ্রেশ ভেটকি মাছের ব্যবহার করেও কিন্তু মালাই ফিশ কারি বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটা আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।